ভক্তের নয়নের জল দেখে আমার কৃষ্ণ ভগবান সহ্য করতে না পেরে ছুটে গিয়ে ভক্ত সুদামাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু বন্ধু সুদামা, তুই অমন করে কাঁদিস না রে। আমি তো জানি তুই আমাকে কত ভালোবাসিস, আমি তো জানি তোর বন্ধুত্ব কতটা অটাল অটুট। তোর প্রেমের কাছে তো শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মের মতো আমি বিক্রি হয়ে আছি। শুধু এই জন্মে নয়, এই যে ভক্ত সুদামা, ইনি কিন্তু পূর্ব জন্মে ছিলেন আমার রামচন্দ্রের ভাই ভরত। যেদিন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, এই ভরতে কিন্তু বাড়ি ছিল না, ভরতে ছিল তার মামার বাড়ি। হঠাৎ মামার বাড়ি থেকে এসে তার ওই মামার বাড়ির দাসী মন্থনা তাকে বলেছিল যে তোমার মা তোমার পিতার কাছে দুটি বর চেয়েছিল। প্রথম বর চেয়েছিল ভরতকে রাজ্যে রাজা করতে হবে, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিতে হবে। তাই রামকে যখন 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন এই ভরত, সেই বনবাসে গিয়েছিলেন। আর বনবাসে গিয়ে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়ে চরণ দুটি জড়িয়ে ধরে বলেছিল, দাদা তুমি বনবাসে কেন আসলে? ভরতকে দেখে রামচন্দ্র বললেন, ভরত তুই এসেছিস কেন ভাই? যা ঘরে চলে যা, আমি ঘরে যাব না। ভরত বলছে, দাদা আমি জানি যে ছেলে পিতা মাতার কথা রাখতে বনে এসেছে সে আর আমার কথা শুনে ঘরে যাবে না। দাদা আমি তোমাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য আমি আসি নাই, আমি তোমার কাছে দুটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। কি? দাদা তুমি সবার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু তুমি আমার চোখে ফাঁকি দিতে পারবে না। আচ্ছা দাদা শোনো, আমার মা প্রথম বর চেয়েছিল কি রাজ্যের রাজা হবে ভরত, আর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। তাহলে প্রথম বর ছিল আমি রাজ্যের রাজা হব, তারপরে তো তুমি বনবাসে আসবে। তাহলে আমি রাজ্যের রাজা হলাম না, রাজত্ব নিলাম না, সিংহাসনে বসলাম না, তুমি বনবাসে আসলে কেমন করে? তুমি কি করে বনবাসে আসলে? আমি তো রাজত্ব গ্রহণ করি নাই, তাহলে তুমি বনবাসে আসলে কেন? কিসের জন্য আসলে বলো? আর এই সমাজের মধ্যে আমার মা কলুষিত হয়েছে, কলুষিত হয়েছে, কলঙ্কিনী হয়েছে। কেন? তুমি কেন বনবাসে আসলে? আমি তো রাজত্ব রক্ষা করলাম না, রাজ সিংহাসনে বসে নাই, তাহলে তুমি তার আগে কেন বনবাসে আসলে? আর যেই না বলেছে রামচন্দ্র ছুটে যে লক্ষণকে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলছে, ভরত আমি যে কথা কারুর শুনে বলি নাই, আজকে আমি তোর শুনে সেই কথা বলবো। আমি মায়ের কারণে বনবাসে আসি নাই। ওরে ভাই, আমি যদি বনবাসে না আসতাম, এই বনের মধ্যে কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা কিন্নর গণধরে তারা কোটি কোটি জন্ম ধরে সাধনা করেছে আমার চরণে পাওয়ার জন্য। আমি যদি বনবাসে না আসি, অহল্যা পাশানি আছে, তাকে উদ্ধার করবে কে? আমি যদি বনবাসে না আসি, তাহলে মাধবের কাষ্টের তনি শোনা হবে কেমন করে? কেমন করে? ওরে ভাই, আমি যদি বনবাসী না হই, রাবণের ওই লঙ্কা উদ্ধার করব কেমন করে? আমি যদি বনবাসী না হই, ওই রাক্ষসকুল আমি কেমন করে উদ্ধার করব? আমি তাই তো বনবাসী হলাম। ভরত তখন নয়নের জলে কেঁদে বলছে, দাদা গো তুমি তো বনবাসী হলে, কিন্তু তুমি ভাবলে কি করে যে সিংহাসনে তুমি বসলে না, সেই সিংহাসনে আমি বসবো? তবে দাদা আমি তো চলে যাব, আমি তো জানি তুমি পিতামাতার কথা রাখতে বনবাসে এসেছো, তুমি আর আমার কথা শুনে ঘরে যাবে না। তাই দাদা তুমি ঘরে নাই বা যাও, আমি চলে যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? দেখুন ভক্তিটা কেমন জিনিস। বলছে, ভাই তুই কি চাস?
বলছে দাদা আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, আমি তোমার কাছে কি চাই জানো দাদা? কি চাস? চরণের খরম দুটি তুমি আমায় দাও গো। চরণের খরম দুটি তুমি আমায় দাও গো। আমি সিংহাসনে রেখে ওই খরম দুটি পূজা করি তোমার চরণের খরম দুটি। দাদা যেখানে তুমি নাই সে সিংহাসনে আমি বসবো না, তাই তুমি যতক্ষণ রাজ্যে ফিরে না যাবে ততদিন তোমার এই খরম দুটি সিংহাসনের পরে আমি রেখে চরণের এই খরমের পাশে আমি বসে থাকবো, আর প্রত্যেক দিন তোমার ওই খরম আমি পূজা করব। শোনো দাদা আর একটা কথা বলি, 14 বছর যখন পার হয়ে যাবে, 14 বছর হয়ে গেলে যদি তুমি একদিন অতিবাহিত করো, তবে বাড়ি গিয়ে তোমার এই ভাইয়ের মরা দেহটা তুমি দর্শন করবে। একদিন যদি অতিবাহিত হয়ে যায় তুমি বাড়ি গিয়ে তোমার ভাইয়ের মরা মুখ দেখবে। আর যেই না বলেছে রামচন্দ্র ছুটে যেয়ে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলছে ভাই আমি যে তোর প্রেমের কাছে ঋণী হয়ে গেলাম, তুই যদি আমার ভাই না হতিস তোর মতো ভক্তের চরণ দুটি আমার বুকের ভিতরে আমি জড়িয়ে ধরতাম। তাই ভাই হয়েছিস, আমি তো তোকে কিছু বলতে পারবো না আর তুইও আমাকে কিছু বলতে পারবে না। তাই পরজন্মে আমরা এমন একটা সম্পর্ক তৈরি করব যেখানে তুইও আমাকে বলতে পারবি আর আমিও তোকে বলতে পারবো। আজকে যে তুই আমার ঋণী করে গেলি, তোর ঋণ তোমার শোধ করতে হবে। তাই পরজন্মে তুই হবি আমার বন্ধু, আমি হব কৃষ্ণ আর তুই হবি আমার সুদামা। আজকে যে তুই আমার চরণের খারু পূজা করবি, আর সেই দিনে তুই যেদিন আমার দ্বারকায় যাবি, ওরে বন্ধু আমি সেই দিন তোর চরণ যুগল জড়িয়ে ধরে আমি নিজ হাতে তোর চরণ সেবা করব, চরণ সেবা করিব। এই হলো আমার ভগবান। তিনি জগতে জীবকে জানিয়ে দিলেন, হে জগৎ আমি যেমন কোনো কিছু বিচার করি না, তোমরাও যেন কোনো কিছু বিচার করো না। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি গৌর বেশে নবদ্বীপে এসেছেন, তিনি কোনো কিছু বিচার করে নাই। আর আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে দিলেন, আমি যেমন বিচার করি নাই তোমরাও বিচার করো না। যার ভিতরে বিচার আছে সে কখনো কোনোদিন ভজন করে আমার কৃপা লাভ করতে পারবে না। তাই গৌর হরি সোনা, গৌর হচ্ছে উপাসনার সোনা। প্রীতি মূরতিকে রূপ স্বরূপ ধরে ইচ্ছন প্রতি অঙ্গ বন্ধ। জীবের কুরতিকে নাশ করবার জন্য নদিয়ার মধ্যে গৌর হরি প্রীতির মূর্তি ধরেছেন। গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়ে আজকে কামিনী কাঞ্চনের মতো নদিয়ার পথ দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু চলেছেন। কেমন ভাবে চলেছে যেন কামিনী কাম
আহা গতি অছ গজ জিনে আজ কি নবর দীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কে নবদ্বীপ চন্দ্র আজ কে নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র কিন্তু গৌর হরি চলেছে কোন সময় বলে মা যদি নহি পুন দেখো ওই বসনিয়া বৃত তনু মা যদি নহি পুন বসনে আবৃত তনু একটা বসন দিয়ে গৌর হরি তার সর্বদেহটা ঢেকে নিলেন কেন তিনি রাধা ভাবে বিভোর হলেন রাধারানী যেমন সূর্য পূজা করতে গিয়েছিল সেইভাবে গৌর হরি বিভোর হয়েছে আর পূজার ডালিটা মাথায় নিয়ে বলছে আর দেরি নয় কহ তো ঘি পূজাব সুরগা পূজা করব আমি পূজা করব আমি পূজা করব পূজা করিব ওই সূর্য দেবের পূজায় আমি পূজা করব হরি হরি বল সূর্য দেবের পূজায় আমি পূজা করিব আহা কম্প গৌর হরি অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়েছেন দেখবেন অনেক বৈষ্ণবদের দেখা যায় লোমগুলো খাড়া হয়ে ওঠে জল পড়ে ঘাম ঝরে আজকে গৌর হরি অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়েছে কি করছে কম্প লোক ঘাম সদভঙ্গ অনুপম আহা নয়ন গে জলে পড়ে পুরাগা নয়ন জলে পরিপূরা কৃষ্ণ বলে কাঁদে গোরা কৃষ্ণ বলে কাঁদে গোরা দেখো কৃষ্ণ বলে কাঁদে গোরা দেখো কৃষ্ণ বলে কাঁদে গোরা আহা নয়নে তার জলের ধারা কৃষ্ণ বলে কাঁদে গোরা নয়নে তার জলের ধারা যেন কৃষ্ণ বলে কাঁদে গোরা নয়নে তার জলের ধারা আহা কৃষ্ণ বলে কাঁদে গোরা নয়নে তার জলের ধারা কৃষ্ণ বলে কাঁদে গোরা নয়নে তার জলের ধারা কৃষ্ণ বলে কাঁদে গোরা বাবা বুঝি পুন বসনয়া বৃত্ত তনু বাবা বুঝাই বুঝা বছরে আবৃত তনু বাম নয়নে ঘন ছাই গো নয়নে ঘনতা আয় গো যেন বামা নায়িকা বাবা নায়িকা বাবা নায়িকা মায়ের উলুধ্বনি গো বাবা নায়িকা ওই নায়িকার শিরোমণি বামা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বামা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা এ রাধা মোহন দাস চিতয় অভিলাষয়ী রামোহন দাস চিতে অভিলাষই সৌচরণ জন পায় চরণ জন পাই
কি কবে বা হবে গো কবে বা হবে গো কি কবে বা হবে গো কবে বা হবে গো ওই রাধা পদ ধুলি পাওয়া কবে বা হবে গো আমায় রাধা মোহন কেঁদে বলে রাধা মোহনকে দে বলে রাধা পদ ধুলিব রাধা মোহনকে দে বলে রাধা পদ ধুলিব রাধা মোহনকে দে বলে রাধা পদ ধুলিব রাধা মোহনকে দে বলে কবে বা হবে গো কবে বা হবে গো প্রেম से बोलो जय वृंदावन विलासिनी राधा रानी की জয় राधा रानी की